কি মামুর বেটারা, কি অবস্থা? আপনারা তো খুবই বলেছিলেন সাকিব আল হাসানের কেরিয়ার শেষ, সাকিব আল হাসান অন্ধ হয়ে গেছেন, তিনি যেন বিশ্বকাপে না খেলেন, দেশে ফিরে আসুক, তার কেরিয়ার ধ্বংস, তিনি 1 নাম্বার অলরাউন্ডার, তিনি 5 নাম্বারে গিয়েছে, তিনি শেষ। রাজা তো রাজার বেশিই ফিরেছে, রাজা একবারে কিংবদন্তির বেশিই ফিরেছে। সাকিবেক না নিয়ে টেনশন করে নিজেকে নিয়ে টেনশন করেন। আপনাদের মাথায় একটু সমস্যা আছে। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান ইউএসের মাঠে রান পায় নাই, তিনি 3টি ম্যাচ খেলে বিরাট কোহলি মাত্র 6 রান করেছেন, আর সাকিব আল হাসান 2টি ম্যাচ খেলে 12 রান করেছেন। পরবর্তী 3 নাম্বার ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 64 রান করেছেন। রাজা রাজার বেশিই ফিরেছেন। আপনারা জানেন যে নিউজিল্যান্ডের মতো প্লেয়ার মানে দল মাত্র 75 রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে। এতটাই খারাপ ওই মাঠ, নিউজিল্যান্ড বাদ পড়ে গিয়েছে, ইংল্যান্ডের মতো দল বাদ পড়া অবস্থায় রয়েছে। আপনাদের মেন্টালি সমস্যা। আপনারা টিভিতে খেলা দেখেন তো বল দেখা যায়, আপনারা মনে করেন যে পয়েন্ট অঞ্চল দিয়ে ছক্কা মারবে, ডিপ অঞ্চল দিয়ে ছক্কা মারবে, এটা মনে করেন। এত সহজ না রে ভাই। এত যদি সহজ হয় তাহলে আপনারা খেলা শিখেন না কেন? আপনারা আসেন না কেন? লাল সবুজের পতাকা বিভিন্ন দেশে উড়ান না কেন? আপনারা আসেন না কেন? এই সাকিব আল হাসানের জন্য আজ আমাদের বাংলাদেশকে মানে বিশ্বের সবাই চিনে। আপনারা জানেন সেই সাকিব আল হাসানকে আপনারা অপমান করতে একবারও ভাবেন না। আসেন আপনারা, 140 ডিগ্রি বল যখন ছোড়া হবে না, মাঝখানে 2টা মিডিল স্টাম্প থাকবে না, আপনাদের মাঝখানে 2টা মিডিল স্টাম্প থাকবে না। আপনারা মনে করেন যে খুবই সহজ টিকিট। আপনার একটা লোকের গিবত গালি বা পারে না। বাংলাদেশের লোকেরা গালাগালি এবং গিবতে যদি কোনো ওয়ার্ল্ড কাপ চলতো, সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো গিবতে। সাউথ আফ্রিকার মতো দল এখনও ওয়ানডে বিশ্বকাপ পায় নাই। আপনারা এখন বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ জিততে হবে। যখন এই ম্যাচ হেরে তখনই সাকিব আল হাসানের দোষ। দেখেন সাকিব আল হাসান মনে করেন যে মিডিয়াম একটা পারফর্ম করেছেন, দলের স্কোর গিয়েছে 159। সাকিব আল হাসান যখন পারফর্ম করতে পারে না, তখন বাংলাদেশের 120 রানই চেঞ্জ করতে পারে না, 120 রানই করতে পারে না, তাহলে বোঝেন সাকিব আল হাসানকে কত প্রয়োজন। আপনারা কার দুর্নাম করেন? এই সাকিব আল হাসানের, যে সাকিব আল হাসান আমাদের দেশকে বিভিন্ন বিভিন্ন দল সাকিব আল হাসানের জন্য সুমিও করে বাংলাদেশকে। একটু হলেও ভয় পায় সাকিব আল হাসান যখন মাঠে থাকে। ভাই খেলা বোঝেন না, কথা কবেন না, একটা কমেন্ট করলে হয় না। একটা কমেন্ট এসে সাকিব আল হাসানে গেলালেন, সাকিব আলের বাপ মায়ে গেলালেন, তাহলে বড় মনে হয় না ভাই। কমেন্ট যে কোনো মানুষই করতে পারে, এখন তো খেলতে পারে কয়জন? প্রত্যেকটা ক্রিকেটার নিজের যোগ্যতায় তারা ক্রিকেটার হয়েছে, তারা ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। আপনারা যখন এতই পারেন তাহলে আপনারাও খেলা শিখেন, শিখে জাতীয় দলে আসেন না। আরে ভাই আপনারা শুধুই গালাতেই পারেন। একটা কথা বলি, সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করার আগে নিজেকে নিয়ে ভাববেন, তার আপনাদের কি যোগ্যতা রয়েছে নাকি সাকিব আল হাসানকে অপমান করার? সাকিব আল হাসান হলো কিং, কিং অফ দ্য কিং। একটা কথাই বলবো, সাকিব আল হাসানকে নিয়ে কোনো টল হবে না। যদি টল করেন তাহলে ভাববো যে আপনারা বোকাচোদা, আপনারা খেলাই বোঝেন না। ঠিক আছে, একদম চুপ। খেলা বোঝেন না, খেলা দেখবেন না, কথাটা মনে রাখবেন।